রাজধানীর ফার্মগেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের নিচের একটি পিলারে ধাক্কা দিয়েছে বিআরটিসি বাস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তুষার আহমেদ ইমন। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর ফার্মগেট এলাকায়। আজ বেলা 11:30টার দিকে ফার্মগেট এলাকায়, ঠিক ফার্মগেটের মোড়েই সেজান পয়েন্টের ঠিক বিপরীত পাশে একটি বাসের সাথে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি বাসের সাথে একটি পিলারের সংঘর্ষ ঘটে এবং পিলারটি সেজান পয়েন্টের ঠিক বিপরীত পার্শ্বে অবস্থিত। এবং এই সংঘর্ষে হওয়ার সাথে সাথে বাসটি সরিয়ে নেওয়া হয়। বাসের আসলে সংঘর্ষ হওয়ার কারণে বাসের উপরের অংশ যেটা, সেই বাসের ছাদটি আসলে উঠে যায় এবং দুমড়ে মুচড়ে যায়। তবে দুর্ঘটনা হওয়ার সাথে সাথেই পুলিশ আসলে বাসটিকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। সামান্য কিছু যানজটের তৈরি হলেও অল্প সময়ের মধ্যেই সেটি স্বাভাবিক অবস্থায় চলে আসে। এখন যদিও বাসটি নেই, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে ঠিক গ্লাসগুলো পড়ে আছে, অর্থাৎ বাস দুর্ঘটনায় বাসের যে সামনের অংশের গ্লাসগুলো ভেঙে গিয়েছিল সেগুলো এখনও পড়ে আছে এবং এতে পিলারের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পিলারের কিছু অংশে, উপরের কিছু অংশে পিলারের আসলে দাগ পড়েছে এবং এতে আসলে একজন আহত হয়েছেন। তবে আমাদেরকে পুলিশ জানিয়েছিলেন যে যিনি আহত হয়েছেন তার সাথে আসলে বিআরটিসি কর্তৃপক্ষের সমঝোতা হয়েছে এবং তিনি কোনো অভিযোগ জানাননি। এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা আশেপাশে দেখেছিলেন দুর্ঘটনাটি, তারা আমাদেরকে জানিয়েছিলেন যে বিআরটিসির দুইটি বাস যাত্রী তোলার একটি প্রতিযোগিতায় নেমেছিল, যে কে আগে যাত্রী তুলবে এবং কে আগে পার হবে রাস্তাটি। এবং এই প্রতিযোগিতায় নামার কারণে তাদের আসলে দুর্ঘটনাটা ঘটে এবং দুর্ঘটনা ঘটার কিছু সময়ের মধ্যেই পুলিশ এখানে উপস্থিত হয় এবং বাসটি সরিয়ে নেয়। তবে এখানে কোনো নিহতের ঘটনা ঘটেনি এবং আহত একজন হয়েছিলেন, তিনি সামান্য আহত হয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানীর ফার্মগেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তুষার আহমেদ ইমন।